এটা একটা নীরব সামরিক বার্তা যা গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আমেরিকার তৈরি করা নো ফ্লাই জোনকে বুড়ো আঙুল দেখিয়ে চীনের দুটি বিশাল সামরিক কার্গো বিমান সরাসরি ঢুকে পড়েছে ইরানের আকাশে। কোনো অনুমতি নেই, কোনো সতর্কবার্তা নেই, সরাসরি প্রবেশ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানেন কি? পেন্টাগনের রাডার আর আমেরিকার স্যাটেলাইট সিস্টেম এই বিমানগুলোর গতিবিধি ধরতেই পারেনি। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী নজরদারি ব্যবস্থাও এই মুহূর্তে ব্যর্থ হয়েছে। এই বিমানগুলির ভিতরে ছিল চীনের HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, এমন এক অস্ত্র যার কাজ একটাই, শত্রু বিমান আকাশে উঠলেই ধ্বংস করা। সামরিক বিশ্লেষকদের মতে এই সিস্টেম ইসরায়েলের F-35 স্টেলথ ফাইটার জেটকেও রাডারে ধরতে সক্ষম। অর্থাৎ এখন ইরানের আকাশে ঢোকা মানেই প্রায় নিশ্চিত বিপদ। তাহলে চীন কিভাবে এই কাজটা করল? একেবারে ঠান্ডা মাথায় ধাপে ধাপে পরিকল্পনা করে। প্রথমত, চীনা সামরিক বিমানগুলি খুবই নিচু উচ্চতায় উড়েছে, যেখানে দূরপাল্লার রাডার ঠিকমতো কাজ করতে পারে না। দ্বিতীয়ত, তারা পাহাড়ি ও দুর্গম রুট ব্যবহার করেছে, এমন এলাকা দিয়ে উড়েছে যেখানে স্যাটেলাইট নজরদারি তুলনামূলকভাবে দুর্বল। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিমানগুলির সঙ্গে থাকা আধুনিক ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। এই শক্তিশালী জ্যামিংয়ের মাধ্যমেই রাডারগুলোকে বিভ্রান্ত করা হয়েছে, ভুল সংকেত পাঠানো হয়েছে, আর সেই সুযোগে বিমানগুলি নিরাপদে ইরানে নেমে গেছে। এরপর মিসাইলগুলো পাঠানো হয় ইরানের গোপন আন্ডারগ্রাউন্ড ঘাঁটিতে, যেখানে স্যাটেলাইটের চোখও পৌঁছাতে পারে না। এই ঘটনার ঠিক পরেই আমেরিকা তাদের বিমানবাহী জাহাজ দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে পাঠাতে শুরু করেছে। এর মানে খুব পরিষ্কার, ওয়াশিংটন বুঝে গেছে পরিস্থিতি আর আগের মতো নেই। একটা সত্য এখন আর লুকিয়ে রাখা যাচ্ছে না, চীন সরাসরি মাঠে নেমে গেছে, আর ইরান এখন আর একা নয়। তবে প্রশ্ন একটাই, এই নতুন শক্তির ভারসাম্য কি মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাবে, নাকি আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে? আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।